একটু বেশি দেরি হলো, কিন্তু আমি নিয়ে চলে এসেছি ডে 2 এর ভিডিও। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটা নতুন দিন। আজকে কনফারেন্সের ডে 2। আমি এখন রেডি হয়ে গেছি আর কনফারেন্সে যাওয়ার জন্য প্রস্তুত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে সারাদিন কী কী হয়। আমার সাথে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। আর শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন। ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। দ্বিতীয় দিন হোটেল থেকে বেরিয়ে রোড ক্রস করে সোজা চলে গেলাম আইআইটি রুড়কির ভিতরে। আইআইটি রুড়কির ভিতরটা এত সুন্দর, এত গাছপালার, এত বিশাল যে মন ভরে যায়। দেখতেই পাচ্ছেন আপনারা কত বিশাল বড় এরিয়া। এই পুরো রাস্তাটা কিন্তু আইআইটি রুড়কির ভিতরে। আইআইটি রুড়কির ক্যাম্পাসটা যেমন সুন্দর তেমন বিশাল, তাই এতটা রাস্তা যাওয়ার জন্য ভেতরে টোটোর ব্যবস্থা রয়েছে। খানিকটা যাওয়ার পর আমি একটা টোটো পেয়ে যাই এবং সেই টোটো করেই আমি অডিটোরিয়ামে যাওয়ার জন্য এগোতে থাকি। তাই জন্য একটু জার্কি মুভমেন্ট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আশা করি কিছু মনে করবেন না। এখানে চলছে দ্বিতীয় দিনের পোস্টার প্রেজেন্টেশন। আইকেএস এর ওপর পোস্টার প্রেজেন্টেশন ছিল। আইকেএস মানে ইন্ডিয়ান নলেজ সিস্টেম। আইকেএস এর ওপর পোস্টার প্রেজেন্টেশন ছিল এবং বিভিন্ন টপিকে, আইকেএস রিলেটেড বিভিন্ন টপিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসেছিল এবং বিভিন্ন টপিকের ওপর তারা পোস্টার প্রেজেন্টেশন করেছে, তাদের আর্টিকেল রিলেটেড প্রেজেন্টেশন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কেউ কেউ ফুল পেজ পোস্টার প্রিন্ট করিয়ে এনেছে এবং কেউ কেউ A4 সাইজ বা বিভিন্ন আলাদা আলাদা সাইজে পোস্টার বানিয়ে সেগুলোকে শো করেছে। এখানে ম্যাক্সিমামই ফুল পেজ পোস্টার বানিয়েছে। আমি যেরকম পার্সোনালি A4 পেজের ওপর পোস্টার বানিয়েছিলাম, তাছাড়াও আরো অনেকে A4 পেজের ওপর পোস্টার বানিয়েছিল। এখানে এই যে দেখতে পাচ্ছেন A4 পেজে পোস্টার বানিয়ে সেগুলোকে জুড়ে জুড়ে করা, সবটাই অ্যালাউড ছিল। এখানে A3 সাইজের পোস্টার ইউজ করা হয়েছে, তো সেটা ম্যাটার ছিল না। মূল বিষয় ছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর পোস্টার প্রেজেন্ট করা, নিজেদের আর্টিকেলে তারা কি বলতে চেয়েছে সেটাকে ফুটিয়ে তোলা। আপনারা ভাবছেন আমি ঘুরিয়ে ঘুরিয়ে সবার পোস্টার প্রেজেন্টেশন দেখাচ্ছি, তো আমার পোস্টার প্রেজেন্টেশন কোথায়? এটা ডে 2 এর পোস্টার প্রেজেন্টেশন। আমার পোস্টার প্রেজেন্টেশন পরের দিন আছে, সেই কারণে আমি এখানে সবার বাকি যাদের পোস্টার প্রেজেন্টেশন ডে 2 তে ছিল তাদের পোস্টার প্রেজেন্টেশনগুলো দেখছিলাম। এটা খানিকটা এক্সিবিশনের মতন আপনারা ধরতে পারেন। নিজেদের পোস্টার প্রেজেন্ট করা হয়েছে, নিজেরা যে আর্টিকেলটা লিখেছে সেটার উপর বিভিন্ন পয়েন্টকে হাইলাইট করে পোস্টার বানানো হয়েছে, সেই পোস্টারটাকে প্রেজেন্ট করা হচ্ছে এবং সেই পোস্টারে অর্থাৎ তার আর্টিকেলে কি লেখা হয়েছে সেইটা যারা বুঝতে চাইছেন তাদেরকে বোঝানো হচ্ছে, ঠিক যেমনটা এক্সিবিশনে হয়। এইভাবেই পোস্টার প্রেজেন্টেশনে নিজের করা কাজটা বা নিজেদের করা কাজটা, মানে মাল্টিপল অথর হয়ে যদি লিখে থাকে পেপার, সেক্ষেত্রে নিজেদের করা কাজটা এখানে প্রেজেন্ট করা হচ্ছে। অর্থাৎ ওখানে যারা গেছেন, যারা বুঝতে চাইছেন, যারা দর্শনার্থী এবং যারা পরীক্ষক, সবার কাছে এই বিষয়টাকে প্রেজেন্ট করা হচ্ছে। নিজেদের লেখা আর্টিকেলটাকে পোস্টারের মাধ্যমে শুধুমাত্র যে শো করা তা নয়, পেপার প্রেজেন্টেশনে যেরকম স্টেজে বলতে হয়, এখানে এক্সিবিশনের মতন করে এক্সিবিট করা হয়েছে এবং এখানে সেটা বোঝাতে হচ্ছে সবাইকে। ডে 2 এর ফার্স্ট হাফে পোস্টার প্রেজেন্টেশনের পর একটু চা পানের ব্যবস্থা ছিল এবং তারপর আমাদের আবার লেকচার শুরু কনফারেন্সের বাকি অংশ অডিটোরিয়ামের ভেতরে। আইআইটি রুড়কির এই কনফারেন্সটির থিম ছিল ইন্ডিয়ান নলেজ সিস্টেম, তাই জন্য প্রত্যেকটা লেকচারও সেই ইন্ডিয়ান নলেজ সিস্টেম রিলেটেডই ছিল এবং দেশ বিদেশ থেকে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা এসেছিলেন লেকচার দেওয়ার উদ্দেশ্যে। আর শুধু তাই না, দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্কলাররা এসেছেন এই আইআইটি রুড়কির আইকেএস অর্থাৎ ইন্ডিয়ান নলেজ সিস্টেমের ওপর হওয়া এই কনফারেন্সটি অ্যাটেন্ড করতে। লেকচারের মূল মাধ্যম ছিল সংস্কৃত ও হিন্দি, কিন্তু এরপর আপনারা যেটা দেখতে চলেছেন সেটা কিন্তু সত্যিই অভাবনীয় বিষয়। আইআইটি অর্থাৎ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিসে অ্যাঙ্কারিং অর্থাৎ ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে শুদ্ধ সংস্কৃত ভাষায়। संस्थापक समन्वयकः अपि अस्ति। औद्योगिक इंजीनियरिंग संचालन अनुसंधान क्षेत्रे अस्य चिन्तनम् एवं निबद्धतां च विदित्वा भारत सर्वकारेण राष्ट्रीय औद्योगिक इंजीनियरिंग संस्थायाः गवर्नर मण्डलस्य सदस्यत्वेन अयं महोदयः नियोजितः वर्तते।
भारतस्य राष्ट्रीय मूल्याङ्कनं मान्यता परिषदः NAAC शैक्षणिक परामर्शदातृसमितेः सदस्यः च वर्तते। অডিটোরিয়ামে বই প্রকাশ আরও কিছু লেকচার হওয়ার পর আমরা আবার চলে এসেছি বাইরে, কারণ এটা লাঞ্চ টাইম। अधुना अयं महोदयः आयुर्सिम सिम्युलेशन्स फॉर आयुर्वेदा क्लिनिकल टीचिंग इति परियोजनायाः লাঞ্চের পর আবার অডিটোরিয়ামে কিছু লেকচার ছিল এবং লেকচারের পর আবার কিন্তু পরের হাফের পোস্টার প্রেজেন্টেশন ছিল, কারণ আগেই বলেছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু স্কলার এসেছিল এবং প্রায় 4-5টি ভাগে পোস্টার প্রেজেন্টেশন করা হয়েছে এই 3 দিনের কনফারেন্সে। পোস্টার প্রেজেন্টেশনের পর চলে গেছিলাম ভেতরে বসা একটা স্টলেতে, যেটা সংস্কৃত ভারতী স্টল, এবং সেখানে সংস্কৃতের বিভিন্ন বই রয়েছে। তাছাড়াও কিছু মডেলস ছিল, আরও অনেক বই ছিল। তাছাড়াও সেখানে প্রদর্শনীয় ছিল, যেটা আইআইটির স্টুডেন্টরা করেছে। তারপরে আমাদের যে লেকচারটা ছিল সেটা কিন্তু অনলাইন লেকচার ছিল। আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনেতে স্যার লেকচার প্রেজেন্ট করছেন এবং আমরা অডিটোরিয়ামে বসে সেটা শুনছি। So this is known to historical science. But now, where do we stand now? And why is IKS fundamental? যথারীতি ডে 2 এর কনফারেন্স এন্ডে ছিল রাত্রি ভোজনের ব্যবস্থা, এবং সবাই দেখতে পাচ্ছেন রাতের খাবার গ্রহণ করছে, আর প্রচণ্ড ভিড় রয়েছে, তাই খেতে একটু দেরিই হয়ে গেছিলো, কারণ বসার জায়গা পাচ্ছিলাম না। তারপরে খেয়ে নিয়ে ব্যাক টু হোটেল। আমার সবচেয়ে ভালো লেগেছে ডিনারের শেষে ডেজার্টে রাবড়ি আর জিলিপি। আমি প্রথমবার ট্রাই করি আর আমার খুব ভালো লেগেছে। ডিনার শেষে হোটেলে ফেরার পালা। আমি ছাড়তে গেছিলাম আমার এক জুনিয়রকে হোস্টেলে। আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, চারপাশ নিস্তব্ধ, কিন্তু সিকিউর, কারণ আমরা রয়েছি আইআইটি রুরকির ভিতরে। এটা আইআইটি রুরকির ভিতরে সরস্বতী টেম্পল। আমরা দেখতে গেছিলাম মন্দিরের ভেতরটা, কিন্তু বন্ধ থাকায় কিছুই দেখতে পাইনি, তাই আবার বেরিয়ে আসি। এবং হোটেলে ফিরে দেখি মা বাপি ডিনার করছিল, আর হোটেলের রেস্টুরেন্ট এরিয়ায় লাইভ মিউজিক চলছিল, কিন্তু আমি গানটাকে মিউট করে দিয়েছি কপিরাইট যাতে না আসে তার জন্য। হোটেলটির নাম যে শুধু রয়্যাল প্যালেস তা নয়, হোটেলটি কিন্তু সত্যিই রয়্যাল। আমার তো খুব ভালো লেগেছে হোটেলটা। আজকের দিনটাও খুব সুন্দর কাটলো, আপনারা দেখলেন সবাই। আমি ডিনার হয়ে যাওয়ার পর আমারই এক জুনিয়র বন্ধুকে ছাড়তে গেছিলাম। ও হোস্টেলের ভেতরে আছে। ওকে ছেড়ে ফেরার সময় আমি টোটো করে পুরো ক্যাম্পাসটা যতখানি রাস্তা দিয়ে এলো ভিডিও করেছিলাম, কিন্তু আমার ফোনটা হ্যাং হয়ে যাওয়ার ভিডিওটা রেকর্ডই হয়নি। আমি জাস্ট ফোনটা হ্যাং করছে দেখে একবার সব অ্যাপ ক্লোজ করে চালিয়ে দেখি, গ্যালারিতে সেভই হয়নি।
যখন দেখলাম ভিডিওটা সেভ হয়নি আমার এত খারাপ লাগছিল, কারণ ওই রাস্তাটা দিয়ে আমি অতটা রাস্তা দিয়ে এতক্ষণ কাল থেকে যা দেখছি আসিনি, ওই রাস্তাটা দিয়ে আজকে ফার্স্ট এসেছিলাম। তো দেখি কালকে যদি আরেকবার দিনের বেলা ওই রাস্তাটা দিয়ে ফিরি তাহলে আপনাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করব। আর কারণ আইআইটির ভেতরটা বিশাল বড়, আমার সব জায়গাটা ঘুরে ওঠা এখনও সম্ভব হয়ে ওঠেনি। দেখি কাল যতটা ঘুরতে পারি, কারণ কালকে কনফারেন্সের লাস্ট দিন, আমারও পোস্টার প্রেজেন্টেশন কালকেই। তো দেখতে থাকুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের দিনটা খুব ভালোভাবে কাটলো, আর কালকে অর্থাৎ ডে 3-তে কী হলো আর তারপর আমরা কোথায় কোথায় ঘুরলাম সেসব দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখুন। সেই সব ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে টিউন টু মাই চ্যানেল।